এই আয়াতের মধ্যে যে শব্দটা লা তাকশাও এটা হলো সিগা আল জমুল মুদাক্কারু লিল মুখাতিব। নাই হাদের মারুফ বহাজ হবে বাবে সামিয়া ইয়াসমাউ, আর মাজদা হবে আল খসিয়াতু, মাদ্দা হবে খ শিন ইয়া, লাম কলেমা ইয়া আসার কারণে হরফিল্লাত নাকেস ইয়াই হবে। লা তাকশাও অর্থাৎ তোমরা ভয় পেও না। আর এখানে ওয়ালি উতিম্মা, এখানে উতিম্মু হলো আল মুফরাদুল মুতাকাল্লিম, ওয়াহেদে মুতাকাল্লিম। আল মুদারে মুসবাত লিল মারুফের বহাস বাবে এফাল। আল এতাম্মামু মাজদার, মাদ্দা হবে তা মিম মিম। আর এখানে একই জাতীয় হরফ দুইটা আসছে, আইন কালেমায় এবং লাম কালেমায়, এই কারণে মুদাফ। তবে কয় অক্ষর বিশিষ্ট শব্দটা মাদ্দা যেহেতু 3 অক্ষর, মুদাফে সোলাসি মানে 3। আমি পূর্ণ করব উত্তিম্মু। আর এরপরে আয়াত হলো ফাযকুরুনি। এখানে আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করো। যদি আযকুরুকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, তোমরা যদি আমার প্রতি কৃতজ্ঞ হও। ওয়ালা তাকফুরুন, তোমরা আমার প্রতি অকৃতজ্ঞ হয় না। এইখানে লা তাকফুরুন, ওয়ালা তাকফুরুন, এখানে নুনটা হলো নুনে বেকায়া। আর এখানে একটা ইয়া ছিল, ইয়েটা পড়ে গেছে, তো এটা হলো জমিরে মানসুবে মুত্তাসিল। সিগা হলো আল জমউল মুজাক্কারুলিল মুখাতিব, বহাজ হলো নাহি হাদের মারুফ বাবেন নাসরা ইয়ানসুরু। মাজদার হলো আল কুফরু, মাদ্দা হবে কি কাফ ফা র। আর এখানে হরফিল্লাত একই যদিও হরফ নাই, হামজা নাই, তার মানে জেন্সে সহি। তোমরা আমার কৃতজ্ঞ, আমার অকৃতজ্ঞ হয়েও না। তাইলে এখানে শেষ করতে চাই, কিন্তু আল্লাহ তাআলা যে কথাটা বলছেন যে ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ তাআলা অনবহিত নন, অর্থাৎ আল্লাহ তাআলা তোমরা যা করো সব বিষয়ে জানে। এখানে অর্থ হলো হরফে আতফ, আর মাটা হলো মায় মুসাব্বা বিলাইসা, আর আল্লাহ হলো এসএম। আর এখানে গফেল শব্দটা শিবাফেল অথবা জমির শিবা ফায়েল, এখানে জমির আছে। এবং আন হলো হরফে জর, আর মা হলো ইসমি মাউসুলা। আর তা'মালুনা, এখানে এটা ফেল ফায়েল মিলে জুমলায় ফেল ইয়ে সিলা হয়েছে, মানে মাউসুফ আর সিলা মিলে মাজরুর হয়েছে। আর জর মাজরুর মিলে এখানে গফেল শিবাফেল এর সাথে মুতাল্লাক হয়েছে। শিবে ফায়েল মুতাল্লাক মিলে শিবে জুমলা, আর এসএম এবং খবর মিলে সর্বশেষ জুমলায় এসমিয়া হয়েছে। তাইলে এখানে যে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এখানে আল্লাহ তাআলা যে আমরা স্মরণ করলে আল্লাহ তাআলা স্মরণ করবে, এর দ্বারা আল্লাহ তাআলা কি বুঝাইছে এর কয়েকটা উদাহরণ দেওয়া যায়। যেমন তোমরা, আল্লাহ বলছেন যে তোমরা আমাকে স্মরণ করো, এ দ্বারা বুঝাইছে যে আমার অনুগত করো। আমার প্রতি যদি তোমরা অনুগত করো তাইলে আমি তোমাদের স্মরণ করব। অর্থাৎ কী রকম স্মরণ করবে? আল্লাহ তাআলার রহমত দ্বারা। এরপর আল্লাহ তাআলা এখানে যে বলছে আযকুরুকুম, এ দ্বারা কী বুঝাইছে যে যদি মানুষ আল্লাহ তাআলাকে স্মরণ করে, মানে রহমতের আশা করে, স্মরণ করা মানে বান্দা রহমতের আশা করে, আকাঙ্ক্ষা করে,
মানে তার আল্লাহ তাআলার আযাব ভয়ভীতি নিয়ে আল্লাহ তাআলা তাইলে মানুষকে স্মরণ করবেন কিভাবে, দুনিয়া আখিরাত উভয় জাহানে আল্লাহ তাআলা তার উপরে রহমত বর্ষণ করবে। এখানে যে আল্লাহ বলেছেন ফাযকুরুনি, তোমরা আমার স্মরণ করো, এই স্মরণ দ্বারা আল্লাহ তাআলা এটাও বুঝাইছে যে আমার প্রশংসা অনুগত্যের মাধ্যমে স্মরণ করো। তাইলে আল্লাহ তাআলা কি করবে, আল্লাহ তাআলাও আল্লাহর নিয়ামতের মাধ্যমে স্মরণ করবে, মানে নিয়ামত দান করবে। ফাযকুরুনি, এখানে আল্লাহ তাআলা এই স্মরণ বলতে কি বুঝাইছে, একাকী যদি তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহকে, তাইলে আমি তোমাদেরকে স্মরণ করব মজলিসে। বান্দা যখন একা একই স্মরণ করে আল্লাহকে, তখন আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে এই বান্দাকে স্মরণ করে। এটা আল্লাহ তাআলা বুঝাইছে যে তোমরা যদি একা একই স্মরণ করো তাইলে আমি মজলিসে তোমাদেরকে স্মরণ করব। অর্থাৎ ফাযকুরুনি, এখানে আল্লাহ বুঝাইছে চাইছে যে আমার পথে যদি তোমরা সাধনা করো, আমি যে তোমাদেরকে স্মরণ করব, সেটা হলে তোমাদেরকে আমি হেদায়েত দান করব, এটা বুঝাইছে। আল্লাহ তাআলা বুঝাইছে যে ফাযকুরুনি, তোমরা যদি আমার স্মরণ করো, এ দ্বারা বুঝাইছে যে তোমরা আমার স্মরণ করো সুখে, শান্তিতে এবং নিয়ামতের লাভের সময়। তোমাকে যখন আমরা সুখ দেই, শান্তি দেই, আমি নিয়ামত দেই, তখন আমাকে স্মরণ করো। আর আমি তোমাদেরকে স্মরণ করি বিপদের সময়। আমি যখন তোমাদেরকে ভালো পাই, ভালো দেই, সুখ দেই, শান্তি দেই, নিয়ামত দেই, তখন তোমরা আমার স্মরণ করো। কিন্তু আমি তোমাদের স্মরণ করি তোমাদের বিপদের সময়। ফাযকুরুনি আযকুরুকুম, এই ফাযকুরুনি দ্বারা আল্লাহ বুঝাইছে যে তোমরা আমাকে স্মরণ করো পূর্ণ সততা, ইখলাস, আন্তরিকতার মাধ্যমে। আর আমি তোমাদের স্মরণ করব দোজখ এবং জাহান্নাম থেকে নাজাতের মাধ্যমে। তো ফাযকুরুনি আযকুরুকুম দ্বারা আল্লাহ বুঝাইছে যে তোমরা আমাকে স্মরণ করো, কারণ আমি তোমাদের লালন পালন করব। আর আমি স্মরণ করি তোমাদেরকে উপর রহমত নাজিলের মাধ্যমে। তাইলে আমি কয়টা কারণ বলছি, প্রায় ফাযকুরুনি আযকুরুকুম প্রায় 10টা মত তোমাদের সামনে উল্লেখ করছি। তাইলে এই যে আজকে যে পড়াইলাম, এখানে যে মসজিদুল হারামের কথা বলছে, যে কি বলছে, যে শাতরাল মসজিদুল হারাম। এখানে মসজিদুল হারাম দ্বারা কাবা শরীফ বা কাবা শরীফের এই যে বাইতুল্লাহর চতুর্দিকে যে মসজিদ আছে এটাকে বোঝানো হয়েছে। কারণ হলো মসজিদুল হারাম, এই হারাম শরীফে যুদ্ধ বিগ্রহ, মারামারি, ঝগড়া ফাসাদ, প্রাণী হত্যা এগুলো নিষিদ্ধ। তাই যে এই নিষিদ্ধ হওয়ার কারণে এটাকে বুঝাইছে মসজিদুল হারাম, অর্থাৎ এইখানে কেউ এই কাজগুলো করবে না। যাই হোক, আমরা পরের আয়াতে যাই। আল্লাহ তাআলা পরের আয়াতে কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আস্তাঈনু বা ইস্তাঈনু, তোমরা সাহায্য চাও। এখানে ইস্তাঈনু এটা হলো আল জমউল মুযাক্কারুল মুখাতিব, আমরে হাদের মারুফ, এবং এখানে চিন্তা আছে, তার মানে বাবে ইস্তেফাল। মাজদার হলো আল ইস্তানিয়াতু, মাদ্দা আইন ও নুন। এখানে আইন কালিমায় ও হওয়ার কারণে আজফে ওই তোমরা আল্লাহর, তোমরা সাহায্য চাও। এখানে বুঝাইছে হে মুমিনগণ তোমরা সাহায্য চাও। তাহলে সাহায্য কিভাবে চাইবে, বিসসবরি ওয়াস সালাহ, তোমরা সাহায্য চাইবে সালাত এবং ধৈর্যের মাধ্যমে। সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে। তাহলে এই আয়াতের দ্বারা ইঙ্গিত করছে যে তোমরা সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা চাইবে। আল্লাহ তাআলার পথে যারা জীবন উৎসর্গ করে। আচ্ছা, এখানে এরপর আল্লাহ বলছেন কি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে যারা নিশ্চয়ই যারা ধৈর্যশীল তাদের সাথে আল্লাহ তাআলা আছে। ইন্না, নিশ্চয়ই আল্লাহ, আল্লাহ মা আছে সাবিরিন, ধৈর্যশীলদের সাথে। এখন এই আয়াতটা মূলত নাজিল হয়েছে যে বিপদে আপদে আমরা কিভাবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব, তার পদ্ধতি শিক্ষা দেওয়া হয়েছে। বিপদে ধৈর্য ধারণ করা খাঁটি মুমিনের পরিচয়। ধৈর্য ধারণ করবে,
সালাত আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা চাইবে, সবল অবলম্বন করে ধৈর্য ধারণ করলে সকল প্রকার পাপ থেকে বিরত থাকা যায়। বিনয়ের সাথে বেশি বেশি নফল নামাজ আদায় করবে এবং কায়মন বাক্যে বিনীতভাবে আল্লাহ তাআলার দরবারে সাহায্য প্রার্থনা করলে আল্লাহ তাআলা খুশি হন, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আল্লাহ তাআলা সবরকারীকে ভালোবাসেন। তো এটা শিক্ষা দেওয়ার জন্য কিভাবে সাহায্য প্রার্থনা করবে এটার জন্য আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেছেন। এরপর আল্লাহ কি বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু, তোমরা বলো না লিমান ইউকতালু, যারা নিহত হয় বা শহীদ হয়, ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়, আমওয়াত, তাদেরকে মৃত্যু বলো না। মানে আল্লাহর প্রতি যারা নিহত হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না। বাল, বরং তোমরা বলবে, কি বলবে, বাল আহইয়াউ, তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা এই তারা যে জীবিত এটা উপলব্ধি করতে পারো না। তাইলে যেমন রাসূলুল্লাহ বলেছেন, আল আম্বিয়া ওয়াশ শুহাদা ইয়াকুলুনা ফি কুবুরিহিম ওয়া ইয়াসাল্লুনা ওয়া ইয়াহুজ্জুনা ওয়া ইয়াসুমুনা। আম্বিয়া কেরাম এবং শহীদরা তারা কবরের ভিতরে বসে নামাজ পড়তে পারে, রিজিক পায়। এমনকি মুসাইব রাদিয়াল্লাহু তাআলা জঙ্গে হারার পরে যখন মসজিদে নববীতে গাদা গোড়া বাঁধত, মসজিদে নববীতে আজান একামত হতো না, তখন মুসাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, সামিতুল আযান মিন কবরি, আমি রাসূলের কবর থেকে আজান শুনতাম। এবং রাসূলুল্লাহ বলেছেন যে ইন্নাল্লাহ হারামাল আরদি, আল্লাহ তাআলা এই জমিনকে হারাম করেছে, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আসাদিল আম্বিয়াই ফা নাবিউল্লাহি হাইয়ুন ওয়া ইরযুকুন। কারণ নবীরা কবরে জিন্দা থাকে, এই জন্য কবরকে হারাম করেছে নবীদের গোশত খাওয়ার জন্য। কারণ তারা কবরের ভিতরে কি করে, জীবিত থাকে, ওয়ার জুকুন, এবং সেখানে কি পায়, রিজিক পায়। তাইলে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে কি করা যাবে না, মৃত্যু বলা যাইবে না। এই আয়াতটা নাজিল হয়েছে বদরের যুদ্ধে, যখন যুদ্ধ হয় তখন 14 জন সাহাবী শাহাদাত বরণ করে। 14 জনের মধ্যে 6 জন ছিল মুহাজির, 8 জন ছিল আনসার। মানে যারা মদিনা মক্কা থেকে গেছে এরা ছিল মুহাজির, যারা মদিনাবাসী সাহায্য করছে এরা হলো আনসার। তো মুশরিক কাফেররা বলা বলি লাগলো যে এরা মারা গেছে, পৃথিবীর স্বাদ ভোগ বিলাস না করার আগেই তারা দেখো মারা গেছে। তখন আল্লাহ তাআলা তাদেরকে মানে এটা বোঝানোর জন্য, তারা মারা যায় নাই, তারা জীবিত, এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতটা তখন নাজিল করেন। কারণ এই আয়াতের দিকে আল্লাহ তাআলার বুঝাইতে চেয়েছে আল্লাহ তাআলার পথে যারা জীবন উৎসর্গ করে তাদেরকে মৃত্যু বলা যাবে না, তারা জীবিত। এরপরে আল্লাহ কি বলেন, ওয়ালা নাবলু আন্নাকুম। এইখানে নাবলু আন্না হলো জমউল মুতাকাল্লিম, এখানে লাম তাকিদ আছে, নুন তাকিদ আছে, তার মানে এর বহাজ হবে কি, মুদারে মুসবাত মারুফ বানুন সকিলা লাম তাকিদ। তো এটার বাব হবে বাবে নাসারা এনসুরু, আর বালাউ মাদ্দা বা লাম অ, এটা লাম কালিমায় হরফিল্লাত হওয়ার কারণে নাকেসে অই হয়েছে। অর্থাৎ ওয়ালা নাবলু আন্নাকুম, আমি অবশ্যই পরীক্ষা করব। কিভাবে, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি, মানুষকে ভয় দেবে আল্লাহ তাআলা। এরপরে কি করবে,